नमस्कार, मैं हूं रत्ना और आप देख रहे हैं सी न्यूज भारत। आए रुकते इस खबर की ओर। आसनसोल चित्तरंजन मुख्य मार्ग के पास स्थित आशुरा गांव में शुक्रवार देर रात करीब 1:30 पर अचानक आग लगने से हड़कंप मच गया। स्थानीय जानकारी के अनुसार गांव निवासी उदय घोष के 3 मंजिला मकान के भूतल पर कपड़ों की बड़ी दुकान संचालित होती थी। आगामी दुर्गा पूजा को देखते हुए दुकान में भारी मात्रा में नया माल रखा गया था। इसी दौरान अचानक आग लग गई और कुछ ही मिनटों में आग ने विकराल रूप ले लिया। आग की लपटों से बचने के लिए उदय घोष ने घर के अंदर से दरवाजा खोलने की कोशिश की, लेकिन जैसे ही दरवाजा खुला वो तेज लपटों की चपेट में आ गए। इस हादसे में उदय घोष और उनकी पत्नी के पैर गंभीर रूप से झुलस गए, जबकि 12 वर्षीय एक बालक का हाथ भी बुरी तरह जल गया। सूचना मिलते ही रूपनारायणपुर पुलिस चौकी की टीम मौके पर पहुंची और स्थानीय लोगों की मदद से तीनों घायलों को बाहर निकाला गया। स्थानीय लोगों का कहना है कि आग लगने के पीछे शॉर्ट सर्किट की आशंका जताई जा रही है। हालांकि वास्तविक कारण की पुष्टि जांच के बाद ही हो सकेगी। इसी बीच इस घटना के बाद एक बार फिर क्षेत्र में अस्थायी दमकल केंद्र स्थापित करने की मांग जोर पकड़ने लगी है। लोगों का कहना है कि फायर ब्रिगेड के देर से पहुंचने के कारण अक्सर ऐसी घटनाओं में नुकसान बढ़ जाता है। फिलहाल पुलिस और प्रशासन मामले की जाँच में जुटे हुए हैं। খুঁজে পাইনি। তারপরে বৌমা সিঁড়ি থেকে কষ্ট করে খুব পুড়ে গেছে, কিন্তু ওর মানুষ যদি নেমে এসেছে সেটাই আমার ভাগ্য ভালো। মানে কিভাবে আগুনটা লাগলো জানতে পেরেছেন? কিছু নিজের গ্যাসটা গোটাই চলে গেছে ওর কাছে, নিচের থেকে উপর থেকে। মানে কোথায় আগুনটা কোথায় প্রথমে লেগেছে? শরীরটা না আপনার নিচে আসে না, উপর থেকে না। আমরা ভিতর আছি, হুড়কা লাগাই কিভাবে লাগান নিয়ে গিয়েছি মানুষের কাছে। আচ্ছা, কেউ আগুন লাগিয়েছে মনে হচ্ছে? লাগান নিয়েছি, আগুন লাগিয়ে দিয়েছে মনে হচ্ছে। লাগিয়ে দিয়েছি। সেই গ্যাসটা বৌমার গায়ে গোটা ছেলে দুটো বাঁচাতে গিয়ে নিজের শরীরটা পুড়ে গিয়েছে। আচ্ছা, এটা কি কিসের দোকান ছিল? কাপড়ের দোকান। সব পুড়ে গেছে? হ্যাঁ, সব পুড়ে গেছে। আচ্ছা, বাড়িতে কাপড় ছিল, স্মৃতিগত জিনিস ছিল, সবকিছুই ছিল। সবকিছু লেডিসেরও ছিল আর মেয়ে ছেলেদের জামা প্যান্ট কাপড় সবই ছিল। আচ্ছা, আলমারি ফালমারি কিছু পয়সা পাতিও ছিল। আপনি কে হন? আমি মা। ঘটনা কি ঘটেছে ওটা জানি না। যেমন সকাল এলাম, সকাল দেখতে পেলাম কি ওটা ঘরটা আগুন লেগে পড়ে আছে। এখন আসার পর ওটা ঘরটার টাইস মার্বেল যা যা ছিল সব পড়ে গেছে, ঘর পর ভেঙে গেছে। এখন ওটা ঘর আগুন লেগে ঠাকুর রুম তো আগুন লেগে আছে। এখন শাড়ি দোকান ছিল একটা এই জায়গাতে, এই শাড়ি দোকানটা পুরো একদম জ্বলে নষ্ট হয়ে গেছে। শাড়ি দোকানে বলছে কিছু নেই এখনো। তারপরেও এখনো বলতে গেলে ঘর থেকে যা অতটা গন্ধ বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে ঘর থেকে, ঘরটা বলতে গেলে এখনো সেই অবস্থা নেই। মানে সম্পূর্ণ পুরো ছাড়। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? ঘটনাটা ঘটেছে তোমার এইদিকে আমাদের পড়ছে ওটা সামনে রোড আছড়া, আমার উদয় ঘোষের বাড়িতে। আচ্ছা, সম্পূর্ণ পুরো মানে কিভাবে আগুন লেগেছে কি বলতে পারবে কিছু? কিভাবে আগুনটা লেগেছে বলতে পারছি না, এখন তো জানা যায়নি আগুনটা কিভাবে লেগেছে। এখন দেখা দাদা আসুক বলছি। পুলিশ টুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, দমকল এসেছিল। হ্যাঁ, দমকল এসেছিল, সব আগুনটা নেমে গেল। কি মনে হচ্ছে, কেউ কি আগুন লাগিয়েছে বা নিজে লেগেছে কি মনে হচ্ছে? ওটাও বলতে পারছি না, কোনো আশা আছে আমার মনে কেউ লাগিয়ে দিয়েছে আমার মনে হয়। আমার তো ঠিক জানা যায়নি কি হয়েছে নাকি। আচ্ছা, আপনি কে হন এখানে? আমি হয় এর ভাই। আচ্ছা, আমার দাদা হচ্ছে। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি এখানে থাকি আস্তে আস্তে। আচ্ছা, মানে কোন এই বাড়িতে থাকেন না অন্য কোথাও? আমি বাড়িতে থাকি না, আমি ওর দিকে নাম পড়া দিই। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম রোহিত ঘোষ। যার বাড়িতে লেগেছে তার কি নাম? তার নাম হলো উদয় ঘোষ। তারা কি কিছু ক্ষতি হয়েছে তাদের, মানে পুরো কেউ আহত হয়েছে কি? আহত হয়েছে বলতে গেলে তোমার বৌদি ছিল, তার একটু হাসপাতাল লেগেছে এখন ভালো রকম। আর একটা ভাই ছিল, হ্যাঁ, ভাইয়েরও ক্ষতি হয়েছে, ভাই তোমার লেগেছে। এখন তারা এখন হাসপাতাল আছে, আমি। কি হয়েছিল? আমার খেলাম ঘুমার হলো না, 12 সময় আবার খেলাম। ঘটনাটা বলো। ওই যে বলতে আমার তো বলছিল দেড়টা, তখন জানালাটা খোলা থাকে। 3টা লোক মনে হয়, 3টা লোক দেখছি আসছে, চিনতে পারছি না, আসছে এসে ধুম ধুম করে তারা মারলে বাপা, আর গানটা ধার লাগাচ্ছে, আবার ছুটি চলে গেল। আচ্ছা, আমি যেমন তো বসে আছি,
আমি ও মানে এটা কেউ আগুন লাগিয়ে দিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ আগুন তো লাগান দিয়ে গেল তো। আচ্ছা, রাতে পুলিশ টুলিশ এসেছিল? আচ্ছা এসেছিল, গাড়ি এসেছিল, দমকল কটা দমকল এসেছিল? দুটো এসেছিল। দুটো এসেছিল। পুরো জিনিস পুড়ে গেছে? বই পুড়ে গেছে, বই পুড়েছে খুব। কি সব পুড়ে গেছে? পরি পরি থেকে মাছ ধরে গেছে। এটা কাপড়ের দোকান ছিল তো বলা হচ্ছে। বহু পুরানো কাপড়ের দোকান, আর উপরে উপরে গোডাউন ছিল। গোদাম থেকে সব মাল পুড়ে গেছে। এখন মানে কেউ কি সিরিয়াস আছে? আগুন পুড়েছে কেউ? হ্যাঁ আমার বৌমা, আর ছেলে, নাতি, ভর্তি আছে? কোথায় ভর্তি আছে ওরা? আসানসোলে এসে আচ্ছা, কি মনে হচ্ছে মানে কি আগুন লাগিয়ে দিয়েছে কেউ? আগুন লাগান দিয়ে আগুন লাগান না হচ্ছে কি? দিয়ে আগুন লাগান দিয়ে আমি ঘুম হয় না, জানলা কাছে জানলে বসে থাকি, দেখলাম যে যার এই যে বাড়িতে পুড়ে যে আগুন লেগেছে, যার বাড়িতে, কি নাম তার? উদয় ঘোষ উদয় ঘোষ। ডাকলাম, আচ্ছা, ডাকলাম ভালো নাম কি? ভালো নিমাই। নিমাই ঘোষ। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিমল ঘোষ। আপনি বাবা? হ্যাঁ আচ্ছা কি হয়েছে এখানে? কালকে রাতে এখানে 12:30 একটা সময় আগুন লেগেছিল। গ্রামের লোকে দেখেছিল, আমরা এসেছিলাম, রাতে এসে নেওয়ার চেষ্টা করে, দমকল এসেছিল দুটো, পুলিশ এসেছিল, তাতে ওরা নেমে করে গেছে। কি কি পুড়েছে এখন দেখলেন আপনারা? পুরো দোকানটা পুরো একদম পুরো শেষ হয়ে গেছে। ভিতরে আগুন লেগেছিল, একতলা দুতলা দুটো আগুন লেগেছে। আর ওদের 3 জায়গায় লেগেছে, মানে ওই যে দোকানের মালিক, দোকানের মালিকের বউ আর মালিকের 3 জায়গায় হাতে লেগেছে, পুরো এখানে তারা- হসপিটালে ভর্তি আছে। তারা কি এখন ভর্তি রয়েছে আসানসোলে? ভর্তি আছে, ওরা আছে রানীগঞ্জ। আচ্ছা, দমকল এসেছিল? দমকল এসেছিল, দমকল এসে নিয়ে গেছে। পুলিশ পুলিশ এসেছিল। কিভাবে লাগলো এখন জানা গেছে কিছু? এবার হয়তো এখনো কিছু জানা যাবে না। কখন হয়েছে ঘটনাটা, কটার সময়? ঘটনাটা হয়েছে মোটামুটি 1:30 12:30 কি অনুমান করা হচ্ছে? এখন ওটা কী করে বলবো, পুলিশই বলতে পারবে কী হয়েছে। আপনার নাম? আমার নাম অভিজিৎ বাড়ি। দাদা কি হয়েছে? ওই 12:30টার মধ্যে এটা আগুনটা লাগায়। আগুন লেগে গেছে, হ্যাঁ, তো কি কি ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি? ক্ষতি অনেক, প্রচুর ক্ষতি হয়ে গেছে। এটা কোন জায়গা? এটা আছড়া আচ্ছা, কার বাড়িতে লেগেছে এটা? উদয় ঘোষ, কি ছিল এখানে? কাপড়ের দোকান, বিশাল কাপড়ের দোকান। আচ্ছা আচ্ছা, কাপড়ের দোকান ছিল। তারপর তোমার ইয়ার জিনিস, তোমার ওই কি বলে মেয়েদের যেগুলো লাগে। হুম হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মোটামুটি কটার সময় আগুন লেগেছে কিছু খবর জানেন না? ওই 12 থেকে 1টার মধ্যে নাগাদ। আচ্ছা, তো পুলিশে দমকল এসেছিল? দমকল তো দেখিনি, তা বলি পুলিশ এসেছে এটা জানি। আপনার নাম? চলো, আপনি এখানকারই? আমি এখান থেকে। पश्चिम बर्धमान आसनसोल से सीनियर संवाददाता मनोज नियोगी की रिपोर्ट। आश्रा गांव की ये घटना एक बार फिर आगजनी की घटनाओं में समय पर राहत और दमकल व्यवस्था की अहमियत को उजागर करती है। अब देखना होगा कि प्रशासन इस मांग पर क्या कदम उठाता है। रिपोर्ट में इतना ही। देश और दुनिया की तमाम बड़ी खबरों के लिए देखते रहिए सी न्यूज़ भारत।